হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সাধ্যবাড়ি ব্লগ। কি আবার সাধ্যবাড়ি ব্লগ কি করব বলো, যেতে তো হবেই। বেষ্টির বাড়িতে যাব, কারণ বেষ্টির দাদু মারা গেছে, তাই সাধ্য বাড়িতে খেতে এসে গেছি। আর আমাদের কাছে বিয়ে বাড়ি হোক বা সাধ্য বাড়ি, আমরা তো সবেতেই ব্লগ বানাই, কি করব বলো। এখন এই যে ফুলের মালা আর যে ধূপ নিয়ে এসেছিলাম, সেটা আমার দুজন ফ্রেন্ড জ্বালাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। এই যে দেখো, আসতেই বেষ্টির মা দিয়ে গেল ফলমূল আর মিষ্টি। তারপরে এসে গেছি রাস্তার পাশে ছবি তুলতে। বিয়ে বাড়ি হোক বা সাধ্য বাড়ি, আমরা তো ছবি তুলতেই আসি। তারপর খেতে বসে গেছি। এই যে দেখো, বেষ্টির পাশে আমি বসেছি, এই যে, আর আমার দুজন ফ্রেন্ড এই পাশে বসে গেছে। আর তাড়াতাড়ি করছিল বেষ্টির বাড়ির লোকজন, কারণ পরে লোকজনের ভিড় বাড়বে, তাই বলছে প্রথমেই তোরা খেয়ে নে। আমরা তো ভেবেছিলাম দেরি করেই খাবো। ঠিক আছে, যাই হোক, খেতে বসে গেছি এখন। এই যে ভাত, স্যালাড, আরও কি পকোড়া টকোড়া দিয়ে গেছে। এখন তো কিছুই খেতে পাচ্ছি না। আসার আগে স্কুলে তো সব বান্ধবী মিলে কত আলোচনা করছিলাম যে এটা খাবো ওটা খাবো, আমাকে বেশি দিতে বলবি, কিন্তু এখন তো এসে দেখছি কিছুই খেতে পাচ্ছি না। এই যে মাছ দিয়ে গেছে, মাছের ঝোল, এই মাছটা তো কিছুই খেতে পাচ্ছি না, তাই হচ্ছে আমার একজন ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, আমার খাওয়ার থালার অবস্থা দেখো একবার। তারপরে দই পাঁপড় দিয়ে গেছে, আমি গ্লাসে নেবো বলছিলাম, কিন্তু পাতেই দিয়ে গেছে, তাই আর কিছু বলিনি। এই যে দেখো, আমার তিনজন বান্ধবী এখন শুয়ে পড়েছি হজমলা নিয়ে। তারপরে এই যে আমার ফ্রেন্ড আমাকে পাঁপড় খাইয়ে দিচ্ছে দই দিয়ে। আর এই দই দিয়ে পাঁপড়টা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই যে একটু বেষ্টির বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এই প্রথমবার বেষ্টির বাড়ি এসছি, আর একটু দেখুন তাই কখনো হয়। আর এই যে এখানে সবাই শুয়ে আছি, এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, ফানি ফানি ভিডিও। আর বান্ধবীরা সবাই একসঙ্গে হয়েছে। এই যে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। বেষ্টি আমাদেরকে একটু এগোতে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো, এখন বান্ধবীর বাড়ি থেকে চলে যাচ্ছি, আর এই যে আমার দুজন বান্ধবী যাচ্ছে।